আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আমি যাচ্ছি একটা জায়গায়, সেখানে যাচ্ছি আপনাদের সামনে সব শেয়ার করব, সব দেখাবো, সবকিছু করব। কিন্তু এখন আমরা মা বেটা এসে গেলাম অফিসে। অফিস থেকে হাফিজ সাহেব আমাদেরকে নিয়ে যাচ্ছে। নিয়ে যেয়ে সোজা আমার একটু মলে ঢুকবো। মলে ঢুকে কেন ফ্রুসেপ ছিল না, পরেট ছিল না, কোনো কিছু ছিল না। আমি কোনো রেডিই ছিলাম আমি যাবো বলে। তবে হঠাৎই মানে প্রোগ্রাম হয়েছে, তাই মলে ঢুকে একটু গিফট কিনলাম। কিনে আমি একটু নিজের মুখটুক একটু করে নিয়ে আবারও চলে যাচ্ছি সোজা ময়না আমার বাপের বাড়ি। বাপের বাড়ি যেতে যেতে রাস্তায় তো জানেন, আমাকে রাস্তায় গেলেই সবসময়ই মানে কোনো কিছু খাবার একটা দরকার থাকে। সেটা খিদে পাচ্ছে, আমার ছেলেকেও খিদে পাচ্ছে, আমাকেও খিদে পাচ্ছে। মল থেকে খান্নাটা নিল। তারপর মিষ্টি দোকানে ঢুকে আমি গন্ধেশ্বরীতে যেয়ে মিষ্টি কিনলাম। এই চমচম মিষ্টিটা অনেকদিন পর আমি দেখতে পেয়েছি। তারপর সত্যি কথা বলতে আমি মিষ্টি খেতে ভালোবাসি না, কিন্তু চমচম মিষ্টিটা দেখে আমি বলছি না, মিষ্টিটা খেয়েই দেখতে হবে। আমি সোজা চলে গেলাম একদম বাপের বাড়িতে। আমি আর রাস্তার ভিডিও শুট করি না। বাপের বাড়িতে রাস্তায় নেমে ওই যে লাইট গুলো জ্বলছিল, সেগুলো আমার চাচাতো ভাইয়ের বিয়ের জন্য আমি স্পেশালি এসেছি আজকে। মানে একদম সন্ধ্যা 6টার সময় 7টার সময় ঢুকেছি। আসার কথাই ছিল না আমার কোনো, মানে আমি আসবো বলে কোনো রেডিই ছিলাম না। বাপের বাড়িতে এসে গেছি। আমার দাদা নামতেই দিচ্ছিল না, মানে সোজা চ ওর দিকে, বিয়ের দিকে চ। মানে ওখানে হলুদ লাগানো হবে, তাই হলুদ হলুদ আজকে ড্রেস পরেছি। দেখেছেন তো, আমার ছেলেকেও হলুদ ড্রেস পরিয়েছি, আমি নিজেও হলুদ ড্রেস পরেছি, আমার ভাইপোও হলুদ ড্রেস পরছে। আমার দাদা বলছে চ। আমি গাড়িতে এসেছি, একটু ফ্রেশ হয়ে যাই, তারপর কাকিদের বাড়িতে যাব। তারপর আমি ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে ওখানে মুখ হাত ধুলাম, একটু সেজে গুজে নিলাম, যেহেতু বিয়ে বাড়ি আছে। আর আমি সত্যি কথা বলতে গাড়িতে যাই আসি বলে আমি বেশি সাজাগুজা করি না। যেই বলছি আমার দাদাকে আমাকে 5টা মিনিট সময় দে, আমি বাপের বাড়িতে যেয়ে সেজে নি। বলে আচ্ছা ঠিক আছে তুই সেজে নে। সেজে গিয়ে আমার পুরনো বাড়ি, এটা আমাদের পুরনো একদম বাড়ি, মানে মানে দাদা দাদা সবের কালের এই বাড়িটা। বাড়িতে এসে গেছি, পুরোনো বাড়িতে। এসে অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়েছে অবশ্য। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাকি বলছে যে তো চাস্তো ভাইয়ের মুখের ক্ষীরটা দেওয়া হবে, সেই ফলগুলো ছিলে ফেল। বসেই আছি, মুরগি ভাজা টাজা সব রেডি করে রেখেছে, আমি শুধু ফলটা কাটিং করব। আর ক্ষীরটা মানে রেডি করা আছে, তৈরি করে নিয়েছি পুরো। এই যে আমার বনাই লাগাচ্ছিল, তারপর আমার বনাই বলছে কি তুমি কারি কারি করে দিয়েছো ফলটা, তুমি সাইজ করে করে রাখো। আমি আচ্ছা ঠিক আছে, আমি তত ভালো পারি না, মানে টুকটাক পেরেছি। তাহলে তুমি আর আমি আর আমার দাদা মিলে, 3জন মিলে আমরা হেল্প করে দেখ সাজালাম সবকিছু। তারপর আমার চাস্তো ভাইয়ের সঙ্গে দেখা হলো মনে হয় 5-6 বছর পর। ও আবার আব্বা হয়ে গিয়েছে। এই কয়েকদিন আগে ওর একটা ছোট্ট একটা নান্না পারাসা ছেলে হয়েছে। ওই জন্য ওকে ধরে নিয়ে আমরা সবাই বলছি মিষ্টি খাও মিষ্টি খাও। বলছে আচ্ছা ঠিক আছে, আমি এসেছি বিয়ে বাড়িতে, মিষ্টি খাইয়ে দেবো। আর যে না, বিয়ে বাড়ির মিষ্টি খাওয়ালে তো হবে না, তোমাকে এক্সট্রা করে মিষ্টি আনতে বলছে। তাহলে পরে একবার প্রোগ্রাম করে আমি মিষ্টি খাইয়ে দেবো। এই চাস্তো ভাইয়ের কথাটা বলছি, খুবই ভালো, আমাদের ছোটবেলার থেকে খুবই মানে মিল মহব্বত সবকিছু ছিল। কিন্তু মিডিলে একটা মিস্টেকের কারণে কোনো কিছু মানে হয়ে গেছে, সেটা বাদ দিন। এবার দুদিনের দুনিয়া, সব মিলেমিশে থাকতেই হবে, সবকিছু মানিয়ে নিতে হবে, এটাই ভেবে নিয়েছি। এটা আমার বড় চাস্তো বোন, আর একটা বোন আছে ছোট চাস্তো বোন। আমার সব চাচার ঘরে একটা একটা করে মেয়ে, আমার শুধু এই চাচার ঘরে 2টো মেয়ে, আর আমি একটাই। আমার 3 চাচাতো বোন, মানে ওর নিজের 2 বোন, আর আমি বড় চাচার মেয়ে, আর আমার এটা ছোট চাচার মেয়েগুলো। তারপর আমি বলছি আমার ভিডিওতে তোরা চলে আয়, সবাইকে নিয়ে করে দেবো। আমি বলছি ব্যাস দেখানো হয়ে গিয়েছে, এবার বর কোথায় বলছে, আমার চাষতো বোন বলছে ভালো করে তুলে নে, বলো এতে চাড়া হবে তো। আমি বলছি হ্যাঁ। সব রেডি করে নিলাম, তারপর হলুদের জন্য রেডি হয়েছে সবাই একসঙ্গে, সবাই একটা ভিডিও করে। এটাই আমার চাচাতো ভাই, ছোট বংশেরই লাস্ট বিয়ে, তাই জন্য স্পেশালি মানে যাবনি ভাবছিলাম, কিন্তু বংশের লাস্ট বিয়ে বলে আরো ভেবে সেটা নিয়ে যে গেলাম, যে না বংশের লাস্ট বিয়ে মানে যেতেই হবে। কেন আর বিয়ে শাদী হবে না, এবার আমাদের ছেলে পুলের বিয়ে হবে, মানে দাদার ছেলে, আমাদের ছেলে পুলে মেয়ে, এদের বিয়ে হবে। কিন্তু আমার ভাই বোনের মধ্যে এই ভাইটা লাস্ট বিয়ে, মানে এরপরে আর বিয়ে হবে না। এবার আমার ছেলে পুলেদের বড় হলে তারপর বিয়ে হবে। তারপর হলুদের করবো বলে আমার চাচাতো ভাই বলছে হলুদ লাগিয়ে দিতে, আর কতক্ষণ বসে থাকবো। আমি বলছি, আচ্ছা ঠিক আছে লাগিয়ে দিচ্ছি। কি সিস্টেমে এরকম সিস্টেমে লাগায়, আগে আগে তো আমাদের যখন বিয়ে হয়েছিল একদম ঘষে ঘষে লাগিয়ে লাগিয়ে লাল করে দিয়েছিল। এখন তো
আপডেট হয়ে গিয়েছে, একটু 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 করে মাখিয়ে দিচ্ছে। কিন্তু আমাদেরও বিয়ের সময় আমার মনে আছে মানে বেশি হলুদ মানে লাগাই না আমাকে, আমারও পক্স হয়েছিল বলে বিয়ের 15 দিন আগে আমার পক্স হয়ে গিয়েছিল, তাই জন্য আমাকে বেশি হলুদ লাগায় না, কিন্তু আগে প্রচুর হলুদ লাগাতো। আমি একেও বলছি আচ্ছা ঠিক আছে তুই এমনি একটু হলুদ লাগিয়ে নে, তোকে কিন্তু ঘষে ঘষে হলুদ বলছে না রে প্রচুর ঠান্ডা লাগছে। আর সত্যি কথা বলতে শীতকালের বিয়ে মানে এত ঠান্ডা এতই কিছু মানে বলার কথা না। ও বলছে বেশি হলুদ লাগাসনি ঠান্ডা লাগছে, গোলাপ ফুল। তারপর আমি গোলাপ ফুল চিচে চিচে ওকে ধোয়া দিচ্ছি, বলছি বউকে নিয়ে ভালো থাক, সুস্থ থাক, সবল থাক, বা মিলেমিশে সংসার কর, সুখে থাক, কর বলছি। আমার ভাবি আবার বলছে এগুলা কি বলার নিয়ম আছে তোমাদের এখানে? আমি বলছি, না রে আমি ওকে আর কি করে বলছি, বলতে নি বলছে ও আচ্ছা আচ্ছা বললো। তখন আমার ভাবিকে পাঠিয়েছি, আমি বলছি, তুই যা যে হলুদটা লাগিয়ে দাও, তুমি বড় ভাবি হও। বলছে হ্যাঁ হ্যাঁ আমিও লাগিয়ে দিই আমার দেওরকে। বলছে তুমি যেটা বলেছো ওটা বলতে হবে। আমি বলছি না না ওটা আমি আর কি করেই বলেছিলাম, ওটা বলতে হবে না। সব হলুদ টলুদ লাগানো হয়েছে। তারপর আমার কাকির একটু শরীরটা খারাপ ছিল, এখন আল্লাহর মতো অনেকটাই ভালো আছে, বসে আছে ছেলের বিয়ে দেখছে। হুম, একদমই। আর আমার কাকি যদি সুস্থ থাকতো আরো হয়তো বিয়েটা অন্যরকমই হতো, এমনিতেই ভালো করেছে, কিন্তু আমার কাকি যদি সুস্থ থাকতো আল্লাহর মতো আরো যদি সুস্থ থাকতো, তাহলে এর বিয়ের জমজমাটটা আরো হয়তো জমে মানে ভালো আরো হয়ে হতো। কিন্তু কাকিটার শরীরটা খারাপ বলে এমনিতেই সবের একটু মনটা খারাপ, কয়েকদিন আগে অসুস্থ পড়ে গিয়েছিল খুব। এখন আল্লাহর মতো ভালো আছে, সবাই আনন্দ ফুর্তি করছি ভালো আছে বলে। হ্যাঁ, টুকটাক। তারপর সবাই হলুদ লাগাচ্ছে, হলুদ লাগানো শেষ হয়ে গেলে এবার আমাদের নিয়ম আছে, নিয়ম নয় কোনো কিছু, মানে ক্ষীর খাওয়ানো হবে, মানে সবাই ক্ষীর খাওয়াবে, আর ছেলেকে সবাই যে যেমন পারবে সেরকম টাকা পয়সা দেবে আর কি, এরকমই। তারপর ওটা কে গেল মুখটা ও আমার একটা ভাবি, মিনু ভাবি বলে, সে গেল। তারপর টুকটাক সবাই হলুদ লাগানো হয়ে গেল, অনেকটা লেট হয়ে গেছে। আমি বলছি তাড়াতাড়ি হলুদটা শেষ করে নিয়ে করে ফেল, ক্ষীর খাওয়ানোর ইটা কর। বলছে আচ্ছা ঠিক আছে। তারপর এই যে বনাই হলুদ মানে পড়ছিল নি, সবাই হলুদ হলুদ পড়ছে, বনাইটাকে বললো সবাই তুমিও পড়ে নাও। তারপর একটা বড় চাস্তো বোন লাগাতে গিয়েছে, আর বড় বোনাই, বড় চাস্তো বোন গেল আগে, আর এটা ছোট বোনাই, ছোট বোন, মানে আমার থেকে ছোট, আমি ওর থেকে বড়। হুম, তারপর আমি লাস্টে বলছি যে হলুদটা কেউ লাগাতে পারবি না, আমি এবার ঘষে ঘষে লাগাই, আগে আমাদেরকে অনেক ঘষে ঘষে লাগিয়েছে, এখন তোকে লাগাই। বলছে বেশি লাগাসনি এত ঠান্ডা লাগছে। আমি বলছি, চুপ কর, বলছে মুখে বেশি লাগাসনি আমার র্যাশ বেরিয়ে যাবে, সে মুখে লাগাবো নি, কিন্তু তোর পা হাত সবে ঘষে 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 লাগিয়ে দেবো। বলছে হ্যাঁ হ্যাঁ ঘষ, দু বোন মিলে ভালো করে ঘষতো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, ওর তো গোটা লোমে হলুদ জড়িয়ে গেছে, আমি তো নিচে নিচে পারছি নি। তারপর আমি ওকে বলছি তোয়ালে দিয়ে তুই ঘষে ফেল। তারপর আমার ভাবি তারপর ওই পাশে চলে এলাম, তারপর ভাবির দিকে। আমার ভাবি বলছে আমাদেরকে একটু তুলো না গো। আমি বলছি, "আচ্ছা, চল তুলবো না বলে ভাই দাঁড়িয়েছে। সবাই মিলে আমরা এনজয় করলাম, ফটো তুললাম সবকিছু। একটা বিয়ে বাড়িতে সত্যি কথা বলতে কি বলুন তো, মানে খাওয়া দাওয়া যেমন তেমন, সত্যি আনন্দ ফিলটা খুবই হয়, খুব ভালো হয়। তারপর নিয়ে যাচ্ছি ক্ষীর খাওয়ানো, এসে গেছে সময়টা। তারপর একে একে থাল নিয়ে সবাই চলে যাচ্ছে, লাস্টে প্রথমে তো আমি মুরগি ভাজার আর মাছ ভাজার থালটা নিয়ে নিচ্ছি, আমি তো স্পেশালিটি এটা আমি খেয়ে নেবো, আর কেউ কাউকে দেবো না। বলে নিয়ে যাচ্ছি, একে একে সবাই তো নিয়ে যাচ্ছে। তারপর ক্যামেরাম্যান তো তার করেই আছে, কিন্তু আমার ক্যামেরার স্টার্ট আছে। আমিও অনেক কিছু শুট করেছি, আস্তে আস্তে বিয়ে শুট করেছি, সবকিছু মানে এই সময় পেয়েছিলাম নি ব্লগিং এ দেওয়ার জন্য। তারপর বাড়িতে এসে এডিট করে সময় তো লাগে জানেন। তারপর একে একে করে সব থাল সাজানো হয়ে গেছে, থাল সাজানো হয়ে মালা পরানো গেছে, ছোট বড় বসেছে। আমাদের এদিকে এইগুলো প্রায় করে, মানে ভালো লাগে করতে, কি ভালো মানে এই লাগে না, নিয়ম কোনো কিছু নেই, কিন্তু কি ভালো লাগে, সাজালে গুছালে নিজেদের একটা আনন্দ ফিল হয়। এই করে সবাই তো মজা সব কিছু মানে করলো। তারপর একে একে এবার সবাইকে ধরে ধরে আনা হবে ক্ষীর খাওয়ানোর জন্য। কেউ আর দ্বারের পাশে ভিড়বে না। এবার ক্ষীর খাওয়ালে তো পয়সাটা দিতে হবে না, যে যেমন পারবে সেরকম পয়সা দিতে হবে। তাও বলে কি এখন তো আর
কেউ আর 50-100 দিচ্ছে না, এখন তো 200 থেকে স্টার্টিং হয়েছে। তারপর ছোট বড়টাও সেজেছে, আমাকে বলছে তুমি প্রথম চলে যাও, সবাই বলছে। আমি বলছি না না, আমি এখন আছি, আমি এখন প্রথমে যাব না, সবাই খাক, সবাই দোক। বোনাই আছে, বড় বোনাই আছে, ছোট বোনাই আছে, তারপর অনেকেই আছে, খাওয়া দাওয়াটা করুক, তারপর তো আমি যাচ্ছি। আর আমার একটা বেটির ছেলে, সে তার ক্যামেরা করছে, ক্যামেরাম্যান। সে ক্যামেরা নিয়ে গেছে, তার শখের ক্যামেরা, কিন্তু এমনি তার নয়, ভিডিও বানায় না, কিন্তু বলে আমি শখে কিনেছি। আমি যে ও আচ্ছা আচ্ছা, তুই শখে কিনেছিস? যে হ্যাঁ, বলছি। তারপর ওর ক্যামেরাতেও অনেকগুলো ছবি তুললাম, আমরা সব মজা করলাম, হলুদের দিন রাত্রে এগুলো করলাম। তারপর ফলগুলানো তো আমার ছোট বোনাইয়ের বুদ্ধি দেখুন না, ছোট বোনাই সাজিয়েছে, আমি আলাদা করে সাজিয়েছিলাম, আমার ছোট বোনাই বলছে তোমার সাজানো হয়নি, আমি তোমাকে আইডিয়া দিচ্ছি। আমরা সবাই মিলে আবার ইয়ার্কি ফাইমামি করতে করতে ফলগুলো সাজালাম, আর আমার দিলটা হাতটা বেঁকে গেছে। আমি আবার ইয়ার্কি করে বলছি আচ্ছা ছেলেদের পাঁজরা বাঁকা, মানে পাঁজরা থেকেই তো মেয়েরা তৈরি হয়, তাই জন্য হয়তো হাতটা আমার বেঁকে গেছে, কাসেমের হাড় বাঁকা বলে ওই জন্য দিলটাও বেঁকে গেছে। আমি আবার বললাম জানেন, মানে এবার আমরা কি ড্রয়িং টয়িং করি খুব সুন্দর করে যে আঁকবো বা ই করবো, তো হাতে ব্যালেন্স নেই। আগে প্রথম মানে পড়াশোনা যখন করতাম বা ড্রয়িং করলে তখন হাতের ব্যালেন্সটা ছিল, এখন কি আর হাতে ব্যালেন্স আছে? মানে আর ওই রকম যারা ওই মানে ড্রয়িং করে খুব সুন্দর, তারাই কিন্তু ওইভাবে ভালো করে খুব সুন্দর করে ফল সাজানা, ওই যে কেটে কেটে কেউ ফ্লাওয়ার ফুল বানায়, কেউ মানে গাছের অনেক কিছু বানাই না ফল থেকে, সেগুলো আমরা পারি না, এবার যেমন পেরেছি তেমন করেছি। কাসেম মানে আমার চাস্তো ভাইয়ের নাম, আর এস মানে মেয়েটার নাম কি, সাবিনা না সানিয়া, কি জানি মনে নেই আমার, মেয়েটার নাম আমার মনে নেই, শুধু এস অক্ষরটা বলেছিল সেটাই লেখা হয়েছে, আমার মনে নেই। তারপর একে একে তো সবাই ক্ষীর খাওয়ালো, বর তো একদম ক্ষীর খাওয়ার পয়সা দেওয়ার সঙ্গে সঙ্গে ফট করে নিয়ে নিচ্ছে। আমি বলছি কেন রে? দেখুন না দেখুন, এখনই দেখুন না, আমি মানে প্লেটে টাকাটা দেবো না, প্লেটটা ফাঁকা, সবকিছু আছে। আমি বলছি কি টাকা আগে নিবি না খাবি? বলছে টাকা আগে দিয়ে দে। বলছে দেখছেন, টাকাটা নিয়ে কোলে ঢুকে দিচ্ছে। তারপর খাওয়ালাম, কি খাওয়ালাম, সবাই খাওয়াচ্ছে এরকম মজা করে করে। আমি বলছি মুরগি ভাজা তো কেউ খাওয়ায় না, আমার মাই খাইয়েছে ওকে। আমার মা এসে মুরগি ভাজাটা খেয়ে একটা ঢ্যাং নিয়ে চলে গেছে। আমি বলছি তুই খা মুরগি ভাজা। বলছে না না, আমি এত বড় খেতে পারবো না। বলছে একটু তো খা, একটু খেয়ে তারপরে রেখে দে। যাকে আমি ক্যামেরা দিয়েছিলাম সে আমার মুখটা তুলে না, জানেন, সে এই বাচ্চা মানে আমার ছোট চাস্তো বোনের ছেলেটা, চাস্তো বোনের ছেলে, সে মানে তার ছবি তুলছে, আর আমার দিকে জন্য আমি আবার আমার ছোট ভাই হয়, আবার একটা চুমু খেলাম। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোকে ভালো থাক, ই কর, বিয়ে শাদী সুস্থ ভাবে হোক, সবকিছুই হোক বলে মুটু খেয়ে নিলাম। আবার আমার বলছে, ভাবি বলছে তোমার কি মুটু খাওয়াটা নিয়ম আছে? আমি বলছি দূর, কোনো ছোট ভাই হয়ে একটা মুঠো খেয়ে নিলাম। তারপর লাস্টে এসে আমার মা চুমু খেয়ে তুলে নিল, মানে ওটা নিয়ম নয়, মানে কেউ বড় এসে যেন চুমু খেয়ে তুলে নেয়, কেন আমার কাকির শরীরটা খারাপ, তাই মাই স্বাস্থ্য ভাইটাকে মুটু খেয়ে তুলে নিল, চুমু খেয়ে, মুটু বলি না সরি, চুমু খেয়ে। আর এটা আমার চাস্তো বোনের মেয়ের মেয়ে আর কি, ঘুমিয়ে আছে, আমি ওকে কোলে নিবার অনেক চেষ্টা করেছি, সে মানে আমার চাস্তো বোনকে ছাড়া কাউকে চিনে না, জানেন, যেই আমার চোখটা খুলেছে সেই দেখে না আমার বুক এখন কাঁদা কাটি ফেলে দিয়েছে। আমি বলছি বাবা, এটা তোকে ভালোই চিনে? আমার চাস্তো বোন বলছে হ্যাঁ, ও আমাকে ভালোই চিনে। তারপর আমার আব্বা মা খাচ্ছিল, কিছু মুহূর্ত তুলে নিলাম, কেন এই মুহূর্ত গুলো পাওয়া যাবে না, আর থাকবে। জামাই হয়ে শাশুড়িকে মাংস তুলে দিচ্ছে, আর মাকে বলছে আমি বড় মা তোমাকে খাইয়ে দিচ্ছি, ছোট জামাই মানে আমার কাকির ঘরে ছোট জামাইবাবু আমার মার সঙ্গে খুব ইয়ার্কি করে, খুব লাগায়, আমার মাকে বলছে বড় মা আমি কি কি খাবো, আমি তুলে দিচ্ছি দাও, খুব ইয়ার্কি করবে আমার মার সঙ্গে। আর শাশুড়িও ইয়ার্কি করে, আমার মাও খুব ইয়ার্কি করে। তারপর লাস্টে আমরা সবাই ভাই বোন সবাই মিলে খেতে বসেছি একসঙ্গে, এই মুহূর্ত আর কোনোদিন পাওয়া যাবে না। তারপর আমি বড় বোনাই খাচ্ছিল, ঘুরছিল এদিক ওদিক, জানেন। তারপর দেখি এত করে বলছি ভাই তুমি খেয়ে নাও খেয়ে নাও, বলছে না না আমি এখন খাবো নি, পরে খাবো।
যে কেন এখন খাবেনি কেন, সবাই কিন্তু জোর করছিল। বনাইটা খেতে বসছিল নি, কেন আমার চাস্তো বোন আসেনি বলে, চাস্তো বোন আসতে নি খেতে বসেছে জানেন। এই করে সবের সঙ্গে আর কি মজাক সবকিছু হলো, এই করে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন, আল্লাহ হাফেজ।